আমার কাছে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আমি জল্লাদ, আমি হুকুমের চাকর, আদেশ আমার পালন করতে হবে, নতুবা আমার স্ত্রী সন্তানকে হত্যা করবে। এখন নিজের জীবন বাঁচাতে অন্যায়ের আদেশে তোমার দুটি চোখ আমার খুলতে হবে। মহান আল্লাহকে ডাকো, তুমি সবকিছুর মালিক। ভাই জল্লাদ, হ্যালো হ্যালো, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার চোখ না তুলিয়া আমাকে তুমি হত্যা করো ভাই। রাজার যতটুকু আদেশ ততটুকু আমার পালন করতে হবে, এর বাহিরে বিন্দু মাত্র লড়চড় করা যাবে না, আমার দ্বারা সম্ভব নয়। তুমি প্রস্তুত হও? আমি প্রস্তুত আছি জল্লাদ, তোমার কাজ তুমি সমাধান করো, তোমার কাজ তুমি সমাধান করো। ওরে আর ভাবিস না, ওরে জল্লাদ মুক্ত করত গরিব সন্তান। আল্লাহ আছে তোমার ওই না সাথে। সাধু বাবা, কি হলো জল্লাদ, তুমি তোমার কাজ করো। তুমি বাধা দিও না, গরিব হইয়া জন্ম নিলে আল্লাহর খেলা বুঝাবো। এখন আমি কি করবো বাবা? একদিন সত্যি মুক্তি পাবে রে মা, সত্যি মুক্তি পাবে। সাধু বাবা, গরিব হইয়া জন্ম নিলে পীড়িত কইরা ভুল করিলে আল্লাহর খেলা বুঝাবো রদায়। আমি তাকে না 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 দূর বই তুই করিস না রে জন্মের পরে
ওরে ঝল্লাদ, ওই গরিব অসহায় মেয়েটিকে তুই মুক্ত করে দে। ও যদি তোর নিজের মেয়ে হতো তাহলে কি তুই পারতি এমন জঘন্য কাজ করতে? হ্যালো, ওকে তুই মুক্ত করে দে, ওকে তুই মুক্ত করে দে, ওকে তুই মুক্ত করে দে। আয় আয় রে আয় বোন, আমার কাছে আয়। না না, আমি তোর চোখ তুলতে পারবো না। এত সুন্দর একটা চেহারা কি করে সম্ভব? আমি আমি তোকে মুক্ত করে দিলাম। আমি আমি চলে গেলে তোমার কি উপায় হবে চল্লা? আমার আমার যা হওয়ার হবে, তুমি এখান থেকে চলে যাও। তুমি কান পেতে শুনো, কে কে যেন বলছে, ওরে ওরে চল্লা, তোর তো নিজের মেয়ে হলে পারতে জঘন্য কাজ করতে। তাই তাই মৃত্যুর আগে জীবনের বিনিময়ে ও চোখের মধ্যে একটি ভালো কাজ করে যায়। আমি কোথায় যাব চল্লা? তোমার যেদিকে সেদিকে চলে যাও। চল্লা, আমিও এ রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে যাব। এখানে কার উচিত হবে না। চলে আয়, চলে আয়, আমার সাথে চলে আয়। দাঁড়াও, কোথায় কোথায় পালাবে বেঈমান? এই সৈন্য রাজে তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, পালানোর কোনো সুযোগ নেই। আর আর তোমার এই বেঈমানের বিচার হবে রাজ দরবারে। এখন তোমাকে রাজ আদেশ পালন করতে হবে। ভাই জাফর, নিরুহার এই মেয়েটাকে তোর কাছে আমি অনুরোধ করছি, ওকে তুই মুক্ত করে দে। আমরা জীবনে অনেক অন্যায় কাজ করেছি, আজ একটা ভালো কাজ কর, যাহার জন্য আল্লাহর কাছে সকল অপরাধের ক্ষমা চাইতে পারি। চুপ কর, চুপ কর বেঈমান। এমনই সুযোগ আমার হাতের মুঠোয় এসেছে, আমি কিছুতেই সে হাত ছাড়া হতে দেব না। ভাই জাফর, তোর হাতে ধরে বলছি, তোর কাছে এই মেয়েটার জীবন ভিক্ষা চেয়েছে, ওকে ওকে তুই মুক্ত করে দে। তাহার বিনিময়ে বাকি জীবনে তুই যাহা আদেশ করবি তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি তোর পায়ে ধরে বলছি, চলে যা, চলে যা হারাম জাদা বেঈমান। এক্ষুনি তোকে তোকে এক্ষুনি রাজ আদেশ পালন করতে হবে। জাফর, ভালো করে জানিয়ে লাগ, জীবনে অনেক অন্যায় আদেশ পালন করেছি, অনেক অন্যায় কাজ করেছি। খোদার কসম রে জাফর, আর আমি কোন অন্যায় আদেশ পালন করব না। প্রয়োজন হলে রাজ্য ছাড়িয়া অন্য রাজ্য চলে যাব, তবে এই হারামি কাজ আমি আর করব না। ওরে চল্লা, জাফর, এখনো সময় আছে। ওর চোখ দুটি তুলে তুই আমার হাতে তুলে দে, নতুবা এক্ষুনি আমি তোকে হত্যা করব। ওরে হারাম কর, জন্ম মৃত্যু আল্লাহর হাতে, তুই আমার কিছুই করতে পারবে না। চলে আয়, চলে আয় বোন। জন্ম মৃত্যু আল্লাহর হাতে, তুই চলে যাবে
এত বড় সাহস তোর এই জাফরের হাত থেকে তুই চলে যাবে? হারামির বাচ্চা! জল্লা জল্লা কি করলে জাফর? বেঈমান কাফের, তুই তো আমাকে বাঁচতে দিলে না। তোর মনের আশা আল্লাহ পূরণ করবে না। আমি তোকে রক্ষা করতে পারলাম না রে বোন। জল্লা বিদায় জল্লা বিদায়। জল্লা ওরে জল্লা পালাতে চেয়েছিলে শরম নাই? সুন্দরী ময়না? কোথায় কোথায় তুমি পালাবে? এখনই তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে সুন্দরী? আমি তোমার এই দুটি চোখে তুলে নিয়ে না না আমি জাহাপনাকে উপহার দেব। জাহাপনা খুশি হয়ে আমাকে দেবে লক্ষ লক্ষ টাকা পুরস্কার। না যাবো না, আমাকে ছেড়ে দে। ও কি জাফর রে, তোর মনে কি জাফর দয়া মায়া দয়া করে আমাকে যেতে দাও, আমার শ্বশুর কি অপরাধ করেছি আমি, কেন নিবি চোখ তুলি কি জাফরে, তোর মনে কি জাফর দয়া মায়া নাই। এই অপরাধ তুই করেছিস তুই জানিস না? তুই চাচার মেয়ে হয়ে রাজরানী হওয়ার স্বপ্ন দেখছিস। হাতে ধরি পায়ে পহরি, আর সহে না চাহবু পাহাড়ি যা করে তোর মনে কি যাবো দয়া মায়া দয়া শিশুকালে মাহম রিহিল যৌবন কালে বাবা গেল জাফর